নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকালকে বলেছেন, অন্নপূর্ণার ফর্ম অনলাইন কিংবা অফলাইনে জমা করেছেন নতুন ও পুরাতন আবেদনকারীদের জুন মাসের টাকা আগামী 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে জমা পড়বে। এবং কালকের জনকল্যাণমূলক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন। টাকা কবে ঢুকবে তোমরা অনেকেই বলছো এবং অনেকেই কমেন্ট করছো, দাদা অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে, কোনো কি আপডেট আছে? সেই আপডেটটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। জুন মাসে যারা ফর্ম ফিল আপ করে নথিভুক্ত হয়েছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের 1 জুলাই জুনের টাকা কিন্তু 3,000 টাকা পাবেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছিল, তাই প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে নতুন ফর্ম ফিল আপ করানো হয়েছে এবং এতে কোনো ভুয়ো বা অযোগ্য ব্যক্তির নাম থাকলে তা বাতিল করা হবে। রাজ্যের যোগ্য মহিলা যাতে প্রকল্পটি থেকে সুবিধা থেকে বাদ না পড়েন এবং এও জানান তিনি, 3 জুন তারিখ অবধি পাওয়া তথ্য বলছে 28 লক্ষ মহিলা এই টাকা অলরেডি পেয়ে গেছেন। এখনো পর্যন্ত ডাটা অনুযায়ী 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। যারা এখনো বাকি আছেন তারা যেন জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করেন। সরকারি কর্মকর্তারা তাদের সহায়তা করবেন এবং তিনি এও বলেন প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, এবং তোমাদের বলে দিই, অন্নপূর্ণা যোজনা প্রকল্প কিন্তু 22 জুন পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে কিন্তু নতুন বিজেপি সরকার কিন্তু পেশ করতে চলেছে। অন্যান্য প্রকল্প কিন্তু বাজেট পেশ হতে চলেছে বিধানসভাতে। তাই সেদিন কিন্তু দেখার আছে 22 জুন অন্নপূর্ণা যোজনার বাজেট পেশ হয় কিনা। এবং তোমাদেরকে বলে দিই, মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছে 1 জুলাই কিন্তু সমস্ত জুলাই কিন্তু এই যে 1,05,00,000 মহিলা এই প্রকল্পে এখন পর্যন্ত আবেদন করেছেন এবং ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তাদের টাকা কিন্তু 1 জুলাই কিন্তু দেওয়া হবে এবং 22 জুন রাজ্য বাজেটে পেশ করা হবে।